হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2023 সালের ইএমআরএস পিজিটি ম্যাথমেটিক্স পরীক্ষাতে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের 10টি কোয়েশ্চেনের সলিউশনের ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং ইএমআরএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি জেনারেল সলিউশন এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেওয়া রয়েছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই, ঠিক আছে। এরপর দেখো আমাদের এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে টার্মটি দেওয়া রয়েছে এটিকে যদি আমাদের এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে এটা আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়েট আকারে লেখা যাবে, ঠিক আছে। তাহলে আমি বোথ সাইডকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি। ডিভাইড করলে আসবে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। এরপর আমাদের লেফট হ্যান্ড সাইডে আমি লিখতে পারবো ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই, ঠিক আছে। এরপর যদি আমি বোথ সাইড 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে কী আসবে ডি অফ ওয়াই বাই এক্স আপন 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই। এরপর বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী আসবে ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই বাই এক্স আপন 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিওয়াই। এটির ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের tan ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস সি, হোয়ার সি ইজ দ্য আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই বাই এক্স ইকুয়াল টু tan অফ ওয়াই প্লাস সি অর দিয়ে ওয়াই ইকুয়াল টু আসবে আমাদের এক্স ইন্টু tan ওয়াই প্লাস সি which is the general solution of the given differential equation। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নাম্বার 4, ঠিক আছে। তাহলে অপশান 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসছি 2 নম্বর কোয়েশ্চেনটিতে। তো দেখো আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে যে ইফ ইন্টিগ্রেশন দিস ইকুয়াল টু দিস দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের একটা ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেওয়া রয়েছে এটি। তাহলে এখানে আমাদের কেরভেলটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স আপন 1 প্লাস 2 সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস 2 সাইন এক্স, ঠিক আছে। এখানে আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা থেকে 1 প্লাস কস এক্স সমান লিখতে পারবো কস স্কোয়ার এই 2 কস স্কোয়ার এক্স বাই 2, আর এখানে আমি সাইন এক্সটা লিখতে পারবো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে এখানে ডিএক্স বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 ইন্টু 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, ঠিক আছে। এরপর যদি আমাদের নিউমারেটর এবং ডেনোমিনেটরকে সেক স্কোয়ার এক্স বাই 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কী আসবে আমাদের সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স আপন 2, এখানে আমাদের কী আসবে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2, এখানে আমাদের ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে 1 আসবে, ঠিক আছে। প্লাস 4 ইন্টু এখানে কী আসবে আমাদের একটা আমাদের সেক এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, এটা আমাদের ক্যান্সেল হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সাইন এক্স বাই 2 আপন কস এক্স বাই 2 মানে এখানে আসবে আমাদের 4 tan এক্স বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের এই ডেনোমিনেটর থেকে আমাদের 2 কমন যাবে, তাহলে 1 বাই 2 সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স আপন 1 প্লাস 2 tan এক্স বাই 2। এরপর যদি আমাদের 1 প্লাস 2 tan এক্স বাই 2 এটিকে আমি ইউ ধরি তাহলে কী আসবে দেখো 1 প্লাস 2 tan এক্স বাই 2 ইকুয়াল টু ইউ। বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে কী আসবে 2 সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু 1 বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিউ, এই 2 ক্যান্সেল হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আছে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান ডিউ আসছে। তাহলে এখানে আমাদের এই ভ্যালুগুলো যদি এখানে পুট করা হয় তাহলে কী আসবে 1 বাই 2 সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স সমান ডিউ, তাহলে ডিউ বাই ইউ, ঠিক আছে। তাহলে 1/2 এর আমাদের ইন্টিগ্রেশন করলে কি আসবে log অফ ইউ
প্লাস একটি আরবিটারি কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে, ইকুয়াল টু 1/2 লগ অফ, এখানে ইউর ভ্যালুটা কত দেওয়া রয়েছে 1 + 2 10x/2, ঠিক আছে, তাহলে 1 + 2 10x/2 প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো কে এর ভ্যালু কী আছে 1/2, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1, তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে তো কী ছিল, এরপর আসি 3 নম্বর কোয়েশ্চেনটিতে। তো দেখো আমাদের 3 নম্বর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে যে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইন দিস অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো লাইন দেওয়া রয়েছে, এই দুটো লাইনে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যে ফার্স্ট স্ট্রেট লাইন দেওয়া রয়েছে এর আমাদের ভেক্টর ফর্মটি হবে আর ভেক্টর ইকুয়াল টু, এখানে দেখো আমাদের ফার্স্ট লাইনটি আমাদের কোন পয়েন্ট দিয়ে পাস করছে -1 -2 এবং -1 পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে এখানে আসবে আমাদের -1 -2 -1 প্লাস t এখানে আমাদের কোন ভেক্টরের সাথে প্যারালাল হবে 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এখানে আমি লিখবো 3, 1, 2। এরপর আমাদের যে সেকেন্ড স্ট্রেট লাইনটি দেওয়া রয়েছে এর আমাদের ভেক্টর ফর্মটি হবে আর ভেক্টর ইকুয়াল টু 2, -2, 3 প্লাস এখানে আমি একটি কনস্ট্যান্ট ল্যামডা নিচ্ছি, ঠিক আছে। এইখানে আসবে আমাদের 1, 2, 3। তাহলে এখানে দেখো আমাদের দুটো যে আমাদের স্ট্রেট লাইন দেওয়া রয়েছে এই দুটো স্ট্রেট লাইন মধ্যে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনটি আমাদের পাস করছে আমাদের এই পয়েন্ট দিয়ে, আমি সেটি ধরে নিচ্ছি a1 ইকুয়াল টু -1 -2 -1 এবং সেকেন্ড স্ট্রেট লাইনটি যে পয়েন্ট দিয়ে পাস করছে তার পজিশন ভেক্টর আমি ধরে নিচ্ছি b2 ভেক্টর ইকুয়াল টু এই a2 ভেক্টর ইকুয়াল টু 2, -2, 3। এরপর আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনটি যে ভেক্টরের সাথে প্যারালাল সেটি আমি ধরে নিচ্ছি b1 ইকুয়াল টু 3, 1, 2। আর এখানে আমাদের সেকেন্ড স্ট্রেট লাইনটি যে ভেক্টরের সাথে প্যারালাল তার আমি ভেক্টরটা ধরে নিচ্ছি b2 ইকুয়াল টু 1, 2, 3। এরপর আর ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস t ইন্টু b1 এবং আর ভেক্টর ইকুয়াল টু a2 ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বিটি ভেক্টর। এই দুটো স্ট্রেট লাইনের মধ্যে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলাটা হয় a2 - a1 ডট প্রোডাক্ট b1 ক্রস b2 ভেক্টর আপন মড অফ b1 ক্রস b2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফর্মুলাটাতে ভ্যালুগুলো পুট করলেই চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের a2 ভেক্টর মাইনাস a1, তাহলে a2 - a1 করলে কী আসবে আমাদের এইখানে আসবে 3, 0, 4 আসবে ডট প্রোডাক্ট b1 ক্রস b2। তাহলে আমাদের এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কী আসবে আমাদের ক্রস প্রোডাক্ট করলে আমাদের i এর কম্পোনেন্ট আসবে -1, ঠিক আছে, j এর কম্পোনেন্ট আসবে আমাদের -7 এবং k এর কম্পোনেন্ট আসবে 5 আপন এই যে আমাদের b1 ক্রস b2 এই ভেক্টরটা আমাদের মডুলাস, ঠিক আছে। তাহলে মডুলাসটা হবে √(a² + a² + a² 1 + 49 + 25 ইকুয়াল টু আসবে এই দুটো আমাদের ডট প্রোডাক্ট করলে কত আসবে ডট প্রোডাক্ট করলে আসবে আমাদের -3 + 20 আপন এইখানে কি আসবে √(1 + 49 + 25 করলে আসবে আমাদের √(75 আসবে ইকুয়াল টু কত আসবে আমাদের 17 আপন 5√3। তাহলে এখানে আমাদের শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে 17 আপন 5√3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 3, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স দিস অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো স্ট্রেট লাইন দেওয়া রয়েছে, এই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী আমাদের কোনটি এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ফার্স্ট স্ট্রেট লাইনটাকে লিখতে পারবো x আপন 1/2 ইকুয়াল টু y আপন 1/3 ইকুয়াল টু z আপন -1। তাহলে আমাদের ফার্স্ট স্ট্রেট লাইনটির ডিআরএসগুলো হচ্ছে আমাদের 1/2, 1/3, -1, ঠিক আছে। আমাদের সেকেন্ড স্ট্রেটটাকে আমি লিখতে পারবো x আপন 1/6 ইকুয়াল টু y আপন -1 ইকুয়াল টু z আপন -1/4। তাহলে আমাদের সেকেন্ড স্ট্রেট লাইনটির যে ডিআরএসটা আসবে সেটি হচ্ছে 1/6, -1, -1/4।
তাহলে এখন আমাদের দেখো ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন এই দুটো আমাদের ডিআরএসের গুণফলের সামটি কি আসবে দেখো 1/12 মাইনাস 1/3 প্লাস 1/4 এইখানে কি আছে 1/12 প্লাস 1/4 মাইনাস 1/3 এখানে 1/12 প্লাস 1/4 করলে কি আসবে আমাদের 1/3 আসবে মাইনাস 1/3 ইকুয়াল টু 0 আসছে। তাহলে এখানে দেখো আমাদের ডিরেকশন রেশিওর মাল্টিপ্লাইয়ের সামটি কি আছে আমাদের 0 আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো যে টু স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান নম্বর 3 90 ডিগ্রি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 5-এ। তো দেখো আমাদের 5-এর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্টস লাইজ অন দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড প্যারালাল টু দ্য ভেক্টর দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের যে একটা লাইন দেওয়া রয়েছে, যে লাইনটি আমাদের এই পয়েন্ট দিয়ে পাস করছে এবং এই ভেক্টরের সাথে প্যারালাল, সেই লাইনটির উপর এগুলোর মধ্যে কোন পয়েন্টে আমাদের লাই করছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড প্যারালাল টু দ্য ভেক্টর দিস ইজ আর ভেক্টর ইকুয়াল টু 2, -3, 5 প্লাস t ইন্টু 1, 3, -4। তাহলে এই ইকুয়েশনে যদি আমাদের 3 ডাইমেনশনে আমাদের যদি সিমেট্রিক ফর্মে লেখা হয় তাহলে কীরকম আসবে x - 2/1 ইকুয়াল টু y + 3/3 ইকুয়াল টু z - 5/-4 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে অপশানগুলোতে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে আমাদের কোন পয়েন্টটি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের 3 নম্বর যে পয়েন্টটি দেওয়া রয়েছে এই পয়েন্টটি দেখো যদি এখানে আমাদের বসানো হয় তাহলে দেখো আমাদের স্যাটিসফাই করছে। দেখো 3 - 2/1 1 আসছে, এখানে আমাদের কি আসবে 0 + 3/3 এখানে 1 আসছে, এখানে আমাদের 1 - 5/-4 করলে আমাদের 1 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের 3 নম্বর পয়েন্টে দিয়ে স্যাটিসফাই হচ্ছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশান নম্বর 3। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 6। তো দেখো আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটি কী দেওয়া রয়েছে যে এ র্যান্ডাম ভেরিয়েবল এক্স হ্যাজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিস ফর দ্য ব্যান্ড ই ইকুয়াল টু এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এফ ইকুয়াল টু এক্স লেস দেন 4, দ্য প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দেখো দুটো ইভেন্টস দেওয়া রয়েছে ই এবং এফ, তাহলে আমাদের প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফটি এগুলোর মধ্যে কোনটি মধ্যে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু আসবে আমাদের এখানে কী বলেছে এক্স ইজ এ প্রাইম নাম্বার, তাহলে এখানে প্রাইম নাম্বারগুলো দেওয়া রয়েছে আমাদের 2, 3 এবং 5 এবং 7। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি অফ ই সমান আসবে 0.23 প্লাস 0.12 প্লাস 0.20 প্লাস 0.07। এখানে আমাদের সামটা করলে কত আসবে 0.62 আসবে। ঠিক আছে, এবং প্রবাবিলিটি অফ এফ ইকুয়াল টু আসবে আমাদের এখানে কী বলা রয়েছে একটা এক্স লেস দেন ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের প্রবাবিলিটি অফ এফ ইকুয়াল টু 0.15 প্লাস 0.23 প্লাস 0.12 করলে আসবে আমাদের এই তিনটি সাম করলে আসবে আমাদের 0.50। আমাদের বের করতে বলেছে প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ, তাহলে প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এফ ইকুয়াল টু আমি লিখতে পারবো প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এফ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ই ইকুয়াল টু আমাদের এখানে বের করা আছে কত 0.62, এখানে প্রবাবিলিটি অফ এফ এখানে 0.50 দেওয়া রয়েছে 0.50 মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ, তাহলে ই ইন্টারসেকশন এফ কী আসবে আমাদের এখানে ইভেন্টটি বলা রয়েছে এক্স লেস দেন ইকুয়াল টু 4, এখানে আমাদের ইভেন্টটি বলা রয়েছে এক্স ইজ এ প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের কমন আসবে আমাদের 2 এবং 3, এই দুটো আসবে আমাদের এক্সের ভ্যালুটা কমন এক্সট্রা। ঠিক আছে, তাহলে এই দুটোর আমাদের সাম আসবে মাইনাস 0.23 প্লাস 0.12। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে আমাদের 0.62 প্লাস 0.50 মাইনাস 0.35 ইকুয়াল আসবে 0.77। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 1। পরের কোয়েশ্চেনটি তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 7। তো দেখো 7-এর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে ইফ দ্য প্রবাবিলিটি অফ হিটিং এ টার্গেট বাই এ শুটার ইন এনি শট ইজ 1/3, then the minimum number of independent shots at the target required by him so that the probability of hitting the target at least once
ইজ গ্রেটার দেন 5/6 ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে কী দেওয়া রয়েছে দেখুন, একটি শুটার কোনো একটি শটে টার্গেটকে হিটিং করার সম্ভাবনাটা দেওয়া রয়েছে 1/3। তাহলে শুটার ন্যূনতম কতবার শট করলে টার্গেটকে কমপক্ষে একবার হিটিং করার সম্ভাবনা 5/6 থেকে বেশি হবে, এটা আমাদের বের করতে বলেছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে প্রবাবিলিটি অফ হিটিং দ্য টার্গেট ইকুয়াল টু 1/3 দেওয়া রয়েছে। তাহলে প্রবাবিলিটি অফ নন হিটিং দ্য টার্গেট ইকুয়াল টু কত আসবে 1 - 1/3 ইকুয়াল কত আসবে 2/3। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে লেট দ্য মিনিমাম অফ শর্টস রিকোয়ার্ড বি এক্স। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের প্রবাবিলিটি অফ হিটিং দ্য টার্গেট at least once equal to 1 minus probability of missing all the target। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ মিসিং অল দ্য টার্গেট। তাহলে এটা আমাদের বাইনোমিয়াল থিওরেম থেকে আসবে। তাহলে প্রবাবিলিটি অফ মিসিং অল দ্য টার্গেট ইকুয়াল টু আসবে এক্স কম্বিনেশন এক্স 2/3 হোল টু দি পাওয়ার এক্স 1/3 হোল টু দি পাওয়ার 0। এটা আমাদের বাইনোমিয়াল থিওরেম থেকে লেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আসবে 2/3 হোল টু দি পাওয়ার এক্স, কারণ এখানে আমাদের এক্স সি এক্স এর ভ্যালুটা 1, 1/3 হোল টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা আমাদের 1। তাহলে এখানে আসছে 2/3 হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমাদের আসছে দেখো দেয়ারফর প্রবাবিলিটি অফ হিটিং দ্য টার্গেট at least once equal to আসবে 1 minus 2/3 হোল টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের এর ভ্যালুটা 5/6 এর থেকে বড় হলে আমাদের এক্সের ভ্যালুটা কত হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে ওটাই হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট শর্টস। তাহলে এখান থেকে আমাদের 1 minus 2/3 হোল টু দি পাওয়ার এক্স কে যদি আমাদের গ্রেটার দেন 5/6 করা হয়, তাহলে এখান থেকে আমাদের কী লিখতে পারবো, -2/3 হোল টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন -1/6। বোথ সাইড যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে এখান থেকে কী আসবে, এখানে আসবে 2/3 হোল টু দি পাওয়ার এক্স, এখানে আমাদের গ্রেটার দেনটা কী যাবে, লেস দেন হয়ে যাবে। ঠিক আছে, 1/6। তাহলে এখানে কী আসবে আমাদের এক্স যদি লগারিদম টেকিং করা হয় বোথ সাইড, তাহলে এক্স লগ 2/3 লেস দেন লগ 1/6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা কী আসবে, এক্সের ভ্যালুটা আসবে আমাদের এক্স গ্রেটার দেন কেন আসছে, এখানে আমাদের দেখো লগ 2/3 দিয়ে ডিভাইড করছি, কারণ লগ 2/3 এটা আমাদের ভ্যালুটা কী আসবে, নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ দিয়ে ডিভাইড করলে আমাদের কী আসবে, লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে লগ 1/6 আপন লগ 2/3। তাহলে আমাদের এর ভ্যালুটা কী আসবে, গ্রেটার দেন 4 পয়েন্ট সামথিং কিছু আসবে। তাহলে এখানে আমাদের এক্সের মিনিমাম ভ্যালু কত আসবে, এক্সের মিনিমাম ভ্যালু আসবে 5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মিনিমাম নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা কি আছে 5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 1। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটাও কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 8। তো দেখো আমাদের 8-এর কোয়েশ্চেনটি দেওয়া রয়েছে যে 2 integers are selected at random from the set this, given that the sum of selected numbers is even, the conditional probability that both the numbers are even is one of these। তাহলে এখানে আমাদের দেখো একটা আমাদের সেট অফ ইন্টিজার দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা দুটো ইন্টিজার সিলেক্ট করা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে বলা রয়েছে যে সাম অফ সিলেক্টেড নাম্বারস ইজ ইভেন। তাহলে আমাদের যে দুটো নাম্বার সিলেক্ট করা হচ্ছে তাদের সামটা বলা রয়েছে ইভেন। দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য নাম্বারস আর ইভেন ইজ ওয়ান অফ দিস। তাহলে দুটো নাম্বারে ইভেন হওয়ার কন্ডিশনাল প্রবাবিলিটিটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের সেটটা দেওয়া রয়েছে, যে সেট অফ ইন্টিজার্স সেটটা দেওয়া রয়েছে 1 2 3 4 ডট ডট করে 11 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কতগুলো আছে সেটটিতে নাম্বারস 11 নাম্বারস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে কোনো দুটো নাম্বার আমরা কত রকমভাবে সিলেক্ট করতে পারবো,
এন কম্বিনেশন 11 কম্বিনেশন 2 ইকুয়াল কত আসবে আমাদের 55। তাহলে আমাদের 55 এরকমভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এরপর এখানে আমি দুটো ইভেন্ট ধরে নিচ্ছি। এই ইভেন্টটি হচ্ছে যে সাম অফ সিলেক্টেড নাম্বারস আর ইভেন। আরেকটি ইভেন্ট ধরে নিচ্ছি, বি ইভেন্টটি যে সিলেক্টেড বোথ নাম্বারস আর ইভেন। এখানে আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ বি বাই এ। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হবে। ইকুয়াল আমরা লিখতে পারবো কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আপন প্রবাবিলিটি অফ এ। তাহলে আমাদের এই যে দুটো প্রবাবিলিটির ভ্যালুটা আমরা বের করবো, বের করে এখানে পুট করে দিলে আমাদের কী পাবো, কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ এর ভ্যালুটা আমাদের কী আসবে, নাম্বার অফ এ আপন নাম্বার অফ এস। তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি অফ এ অর্থাৎ নাম্বার অফ এটা আমরা কী করে পাবো, এখানে আমাদের দেখো যে সেটটা দেওয়া রয়েছে এই সেটটা থেকে আমাদের যে কোনো দুটো নাম্বার সিলেক্ট করব যাতে করে তাদের সামটা ইভেন হয়। তাহলে আমাদের নাম্বার অফ এটা যে এখানে আমাদের কতগুলো আমাদের অড নাম্বার আছে 6 এবং ইভেন নাম্বার আছে 5। তাহলে দেখো আমাদের দুটোর সামটি ইভেন আসবে যদি দুটো নাম্বারই আমাদের ইভেন হয় আবার দুটো নাম্বারই অড হয়। তাহলে আমাদের এই যে 6টি আছে অড নাম্বার, এখান থেকে আমাদের যে কোনো দুটো নাম্বার কত রকমভাবে সিলেক্ট করতে পারবো, 6C2 ভাবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে 6C2 প্লাস এখানে আমাদের 5টি ইভেন আছে, তাহলে 5টি ইভেন থেকে আমরা দুটো নাম্বার কত রকমভাবে সিলেক্ট করতে পারবো, 5C2 ভাবে। তাহলে 6C2 প্লাস 5C2 এই ক্যালু কত আসবে, 15 প্লাস 10 মানে আসছে 25। তাহলে নাম্বার অফ এ আসছে 25 এবং নাম্বার অফ এস হচ্ছে আমাদের 55, তাহলে 55। ঠিক আছে, এরপর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের যে দুটো নাম্বার সিলেক্ট করবো সেগুলো যেন ইভেন হয় এবং তাদের সামটাও যেন ইভেন হয়। তাহলে এখান থেকে আসবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কি আসবে 5C2, কারণ এখান থেকে আমাদের দুটো নাম্বার চুজ করতে হবে। ঠিক আছে, ইভেন নাম্বার থেকে যাতে করে সামটা ইভেন আসে। তাহলে 5C2 ভ্যালুটা হচ্ছে আমাদের 10, তাহলে এখানে আসবে আমাদের 10/55। তাহলে এই দুটো ভ্যালু এখানে যদি আমাদের পুট করা হয় তাহলে কি আসবে, প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি মানে আসছে আমাদের 10/55 আপন 25/55। এখানে লিখবো 10/25 আসবে। তাহলে এখানে তো আমাদের 5 কাটছে আর এখানে 5, মানে কত আসছে 2/5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার 4। ঠিক আছে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 9-এ। তো দেখো আমাদের 9-এর কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বারস দিস ইজ 3.5 দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে এখানে আমাদের 4টে নাম্বার দেওয়া রয়েছে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের যে 4টে অপশন দেওয়া রয়েছে এই 4টে অপশনের মধ্যে আমাদের কোনটা স্যাটিসফাই করবে এক্ষেত্রে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন ওভার xi² আপন n মাইনাস সামেশন ওভার xi/n পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি বোথ সাইড স্কোয়ারিং করা হয় তাহলে কি আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কোয়ার ইকুয়াল টু সামেশন ওভার xi² মাইনাস সামেশন ওভার xi/n তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে দেওয়া রয়েছে 3.5, তাহলে এখানে আমাদের 3.5 তার স্কোয়ার ইকুয়াল টু সামেশন ওভার xi। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ভ্যালুগুলো কত দেওয়া রয়েছে 2, 3, a এবং 11। তাহলে এখানে আমরা তার কী করবে, স্কোয়ার করে সাম করবো। তাহলে এখানে আসবে 4 + 9 + স্কোয়ার প্লাস 121 আপন এখানে এনের ভ্যালু কত আমাদের 4 নম্বর অবজারভেশন আছে। ঠিক আছে, তাহলে এখানে এনের ভ্যালু হবে আমাদের 4 মাইনাস সামেশন ওভার xi/n তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসবে 2 + 3 + a + 11/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এর স্কোয়ার করলে কত আসবে 12.25 ইকুয়াল টু এখানে কত আসবে 134 প্লাস a² মাইনাস এখানে কত আসবে আমাদের a + 16/4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে স্কোয়ার প্লাস 32a প্লাস 256/16 আসবে। এখানে আমাদের যদি সিম্পলিফাই করা হয়
এখানে দেখো এলসিএম করলে আসবে আমাদের 16, ঠিক আছে। এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 4 স্কোয়ার প্লাস 536 মাইনাস স্কোয়ার মাইনাস 32a মাইনাস 256, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিম্পলিফাই করলে আসবে 3 স্কোয়ার মাইনাস 32a প্লাস 280 আপন 16, ঠিক আছে। এরপর দেখো আমাদের 16-এর সঙ্গে 12.25 গুণ মাল্টিপ্লাই করলে কত আসবে আমাদের 196। তাহলে এখানে আসবে 3 স্কোয়ার মাইনাস 32a প্লাস 280 ইকুয়াল টু 196, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমাদের 3 স্কোয়ার মাইনাস 32a প্লাস 84 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশনটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর 1। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 10-এ, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন, যে ইফ দ্য সাম অফ ডেভিয়েশন অফ 50 অবজারভেশনস ফ্রম 30 ইজ 50, দেন দ্য মেন অফ দিজ অবজারভেশন ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমরা দেখো 50 অবজারভেশনের আমাদের সাম অফ ডেভিয়েশনটা দেওয়া রয়েছে, ফ্রম 50 ইজ 50 দেওয়া রয়েছে। তাহলে আমাদের মিনটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সামেশন ওভার আই ইকুয়াল টু 1 to 50 xi মাইনাস 30 ইকুয়াল কত দেওয়া রয়েছে আমাদের 50 দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো x1 মাইনাস 30 প্লাস x2 মাইনাস 30 প্লাস ডট ডট করে x 50 মাইনাস 30 ইকুয়াল টু 50। তাহলে এখানে আমি কি লিখছি দেখো x1 প্লাস x2 ডট ডট করে x 50 মাইনাস এখানে আমার 30 কতগুলো আছে 50 নাম্বারস। তাহলে এখানে আমাদের কত আসবে সামটা আসবে 1500 ইকুয়াল টু 50, ঠিক আছে। তাহলে x1 প্লাস x2 ডট ডট করে x5 x50 ইকুয়াল টু কত আসবে আমাদের 1550 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে মিন বের করতে বলেছে অফ দিজ অবজারভেশন। তাহলে এখানে আমাদের 50 দিয়ে ডিভাইড করবো। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x50 আপন 50 ইকুয়াল টু 1550 আপন 50। তাহলে এখানে আমাদের 0 0 ক্যান্সেল হচ্ছে, এখানে 5 দিয়ে ক্যান্সেল হলে কত আসবে 3 1, তাহলে 31 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মেন অফ দিজ অবজারভেশন ইজ 31। তাহলে এখানে আমাদের অপশান নম্বর 3 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।